5 দফা দাবি আদায়ে এবার সারা দেশে সরকারি হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। মঙ্গলবার সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে দিনভর কর্মসূচি পালনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। 5 দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাদিম হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা এবং বৈকালিক চেম্বার বন্ধ থাকবে। মানবিক বিবেচনায় আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালটি, লেবার রুমের কার্যক্রম চলমান থাকবে। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মহাসমাবেশ ডাক দেওয়া হয়। ঢাকা ও ঢাকার বাহিরের সব শিক্ষার্থীরা বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করেন তারা। তবে এই কর্মসূচিতে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল এবং শিশু হাসপাতাল সহ আরও কয়েকটি দেরিতে হলেও কোনো না কোনো বিভাগের বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।